তো এখানটায় রাজের ভাই আর রাজ রান্না করছে, দেখতে পাচ্ছ কত কষ্ট করে করে রান্না করছে। এটা কি আমার? হ্যাঁ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। একটু আগে তো আজকে যাব আমরা বাড়ি। এতদিন তো ছিলাম রাজদের বাড়ি, তো তোমাদেরকে সত্যি কথাটাই বলা হয়নি। আমি এসেছিলাম রাজদের বাড়িতে ঝামেলা করে মার সঙ্গে, তো মা যেতে বলেছে, আজকে বাড়ি যাব। মানে রাগ করেছিলাম এতদিন, নাহলে আমি কোনোদিনই ওদের বাড়িতে এতদিন থাকি না। তো এখনই বেরোবো। তো তারপরে সবাই প্ল্যান করলো যে যখন বেরোবো তখন একটু মাংস খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। আর কালকে জামাই ষষ্ঠী, তুমি যাবে না কালকে আমাদের বাড়ি? আমি এখনো জামাই হইছি। তো কালকে ওকে যেতে বলেছে মা। তো দেখি কালকে কি হয়। কালকের ব্লগ তো তোমাদের সঙ্গে অবশ্যই দেবো, যাই হয় বা না হয়, যাই হোক। তো এখন খাওয়া দাওয়া করব। এখন রান্নাই করেনি, রান্না করবে আমাদের শেফ, কারণ খুব ভালো রান্না করে। তাই একদিন রান্না করে খায় আমরা। আমি পুরো রেডি, আমি ভেবেছিলাম এইভাবে বেরিয়ে যাব, কিন্তু বললো যে একটু দাঁড়া, মাংস নিয়ে আসা হোক, তারপরে হচ্ছে রান্না টান্না হবে, তারপরেই হচ্ছে বেরোবো। তাই তো খাওয়া দাওয়া করে তো বেরোতে বেরোতে প্রায় রাত হয়ে যাবে আই থিঙ্ক। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আজকে বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি রিয়াকশন হয় আমার মার। এতদিন ছিলাম, তোমাদেরও অনেক প্রশ্ন ছিল যে এতদিন কেন আমি রাজদের বাড়িতে রয়েছি। আসল সত্যি হচ্ছে এটাই, মার সঙ্গে ঝামেলা করে এতদিন ছিলাম। তো যাবো আজকে বাড়ি অনেক দিন পর। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ঠিক আছে, কত ফুল ধরছে। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি রাজদের কাছে কত ফুল ধরেছে। তো দেখতেই পাচ্ছ রাজদের বাড়ির সামনে কত সুন্দর ফুল হয়েছে, কাঠগোলাপ। আর কাঠগোলাপ ফুল তো আমার ভীষণ ভালো লাগে। আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের বাড়িতে লাগাবো, লাগিয়েছিলাম বাট হয়নি, কিন্তু এসে দেখি এই বাড়িতে আছে। ওয়াও, গন্ধটা ভালো। হ্যাঁ, ঠিক গন্ধ একদম। সে রান্না করতে যাওয়ার আগে স্ট্রিং খেয়ে যাচ্ছে রান্না করতে। কি এনার্জি ড্রিঙ্ক, এনার্জি হবে তাই? আচ্ছা। তো এইদিকে রান্নার কাজ শুরু করে দিয়েছে বাবা। আস্তে জাল দে। আমাদের রাজ, সকলের প্রিয় রাজ। এদিকে পেঁয়াজ দিয়ে দিল। আর যখনই রাজ রান্না করবে, রাজের সঙ্গে রাজের ভাই থাকবে সবসময়। সে হচ্ছে কুকিং শেফ। লবণ দিয়ে দিচ্ছে এখন। আজকে কি অন্য স্টাইলের রান্না রাজ? আজকেও কি অন্য স্টাইলের রান্না? সিম্পল। আজকে বেশি মশলা খাওয়া যাবে না বলো? বাড়ি যেতে হবে না, কালকে জামাই ষষ্ঠী, কিছু হয়ে গেলে আবার কি হবে, কালকে যেতে হবে তাই না? কালকে জামাই ষষ্ঠী বলে কথা, আমাদের বাড়ি যেতে হবে। হ্যাঁ সেটাই। আজকে মাংসটা একটু কম খাও, মশলা দিয়ে, কম মশলা দিয়ে খাও। আমি যে 2-3 বছর কিন্তু মনে করো বেঁচে যাচ্ছে। হ্যাঁ, জামাই ষষ্ঠী থেকে মনে করো তুমি কিন্তু 2 বছরই খেয়েছো। ফ্রিতে খেয়ে আসি, কোনো কিছু দেওয়া লাগে না। রাজ 2 বার খেলো আমাদের বাড়িতে যাচ্ছে, এবার হলে 3 বার হবে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা গন্ধটা কিন্তু ভালো লাগে ভীষণ, বলো রাজ? সে এখন মাংস দিয়ে দেবে, মুরগির মাংস, চিকেন। আস্তে। রান্না করতে ভালো লাগে তোমার? হ্যাঁ, এই যে আমাকে এখন রান্না করে খাইয়ে তারপরে যে বাড়ি যাবা, ভালো লাগে? হ্যাঁ, রান্না করে খাওয়াচ্ছি ভালো লাগে, কিন্তু এমনি রান্না করছি মানে একদম ভালো লাগে এরকম কিছু না, মোটামুটি। আচ্ছা। একদিন আমি রান্না করে খাবো, এরপরের বার যখন আসবো আমি, ঠিক আছে রাজ? হ্যাঁ, এরপরের বার আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খাওয়া যাবে তো? হ্যাঁ, সবাই রিকোয়েস্ট করেছে এরপরে তুমি রান্না করো, কোয়েল দি, এবার আমি রান্না করবো। ঠিক আছে, আচ্ছা, ডান ডান। ওকে। তো এখানটায় রাজের ভাই আর রাজ রান্না করছে, দেখতে পাচ্ছ কত কষ্ট করে করে রান্না করছে।
রাজ তার নতুন ধরনের রান্না, সে মাঝপথে মাংস নামিয়ে ফেলেছে, জানি না কেন। কেন প্রদীপ, রান্না তো হলোই না। রান্না এখনো করছি। ও বাবা, নিউ স্টাইলের রান্না, সরি। তো এদিকে আবার ধুয়ে নিয়ে এসেছে, আবার কিভাবে রান্না করবে সেটা ওই জানে। মাংসটা প্রথমে ভেজে নিল, এবার রান্না করবে। তো এদিকে রাজ এবার রান্না শুরু করবে। প্রথমে এখানে মাংসটা তো ভেজে নিল, এবার রান্না স্টার্ট করবে। সে একটু তেল কম খায়। তেল কম খাও না কিপটে? আচ্ছা, কি রান্নার স্টাইল একটু জল দেন, এই সবকে আগের যে মাছটা কখন না একটু জল দেন, এই সবকে সত্যি নতুন ধরনের রান্না আমি দেখছি। তো এদিকে রাজ মশলাটা ভালো করে করে নিচ্ছে। কি করে নিচ্ছ রাজ? ভালো করে কষাচ্ছে। আর ওইদিকে হচ্ছে সিক্রেট মশলা, ঠিক আছে? প্রত্যেকটা যে আমাদের এই যে ইদানিং ভাইরাল হচ্ছে রান্না করে সবাই, ঠিক আছে রাজ, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো সিক্রেট মশলা থাকে। সেরকম রাজেরই সিক্রেট মশলা হচ্ছে এটা, যার কারণে এত 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 ভালো টেস্ট হয়, তাই না? হ্যাঁ, তো এটা কিন্তু পুরোটাই তেল, তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম মশলার ভিতরে জল দেওয়া হয়নি। এখন মশলাটা ভালো করে কি করছো রাজ? কষিয়ে নিচ্ছে, তারপরে দেবে হচ্ছে এখানে চিকেন। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আজকে ভালো হবে আশা করি। তোর আজকে ভালো হলো না, ওভার এক্সাইটেড না? হতে পারে। হ্যাঁ, যাই হোক আগে বাড়ি যেতে হবে। তো এদিকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে, আর এখন জল দিয়ে দিচ্ছে। এই যে হচ্ছে দিল প্রথম জল, তার জন্য তো আগে ছিল তেল। গাইস সে রান্না করতে করতে লুকিয়ে লুকিয়ে যে এখানে মাংসটা রেখে দিয়েছে, কষানো মাংস। আমি না দেখলে তো খেয়েই ফেলতো। লুকিয়ে রেখে দিয়েছে। না না, এখন সবার সামনে এখন ভালো সস্তা হবে না, আমি জানি। দাও তাহলে, তিনটেই আমার। কি শয়তান! থ্যাংক ইউ। কিসে রেখেছে? তো এদিকে কিন্তু রান্না পুরো ডান। এখন খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে। আসলে সত্যি কথা হচ্ছে এটাই, ক্যামেরার সামনে এরকম আমরা অনেক কিছু দেখি যেগুলো বিশ্বাস করতে, আসলে রান্নাটা আমি করেছি, কিন্তু ছিল রাজ, ঠিক আছে? তো এখানে আমার এই মুরগির মাংস আর সাদা ভাত পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকায়, ঠিক আছে? আনলিমিটেড রাইস। এইটা হচ্ছে আমার মাংসের কালার, আমার মুরগির মাংসের কালার দেখাচ্ছি। এই যে বড় বড় পিস, ও এটা দেখাই। এটা বুক হয়ে গেছে অলরেডি, আর ভাই বুক করে নিয়েছে। এরকম মাংস পাবে একটা, ভাত পাবে আনলিমিটেড, মাত্র 20 টাকা। আর সঙ্গে হচ্ছে 4টে আলু। क्या बोला तूने? তো এদিকে আমরা খেতে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ প্রায় রাত হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করেই বাড়ির জন্য একদম বেরিয়ে পড়বো। এটা কি আমার? হ্যাঁ, ভালো ভালো মাংসগুলো উঠা আমাদের দিবা, ওকে? আলু খাও? ঠিক আছে, রান্না হবে না। এবার আমি নিচ্ছি। এদিকে আমরা ফুল রেডি। এখন বাজে কটা রাত? প্রায় 7:30। হ্যাঁ, তো ওরকম বাজে। এখন আমরা বেরোচ্ছি খাওয়া দাওয়ার পরে। রাজের এত কষ্ট গেছে, সে নাকি যেতে পারছিল না। তো এখন আমরা বেরোচ্ছি। তো যেতে যেতে দেখা হচ্ছে এই রাত্রেবেলা। যদি চুরি হয়ে যায় রাজ, আমি তোমার চুরি করবে কিটা? যে চুরি করবে সেই বিপদে পড়বে। উল্টো পরের দিন এসে আমার ফেরত দিয়ে যাবে, ভাই সরি ভুল হয়ে গেছে। মানে আমি এত এত স্পেশাল, তাই? স্পেশাল না, তুমি যে পরিমাণ জ্বালাবা, ঠিক আছে, যে চুরি করবে ও ভয় তো দিয়ে যাবে তোমার, ভয় তো না।
কষ্টে দিয়ে দেবে যে রং নাম্বার ডায়াল হয়ে গেছে। সরি গাইস, ও এমনি বলছে যাতে কেউ না নিয়ে যাও তাই। তো এটা সিরিয়াস, এমনি না। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের রকেট রেডি। কি লাইট ভগবান! আমার আগের গাড়িটাই কেমন লাইট ছিল, ভীষণ ভালো লাইট ছিল, মানে কি বলবো, দূর থেকে মনে হয় প্লেন আছে, প্লেনে উপর থেকে আকাশ থেকে যেমন লাগে অনেক ধরনের লাইট সেরকম। লেটস গো বেবস। ওকে, ও চাঁদ উঠেছে। ইয়েস। দেখছো ওই কবিতাটা পড়ছো ছোটবেলায়? কি চাঁদ কবিতা? উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে। না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাড়াপোতা মন্দির, মানে গাড়াপোতা কালীবাড়ি। তো এটা হচ্ছে রাজদের বাড়ির কাছেই, ভীষণ সুন্দর মন্দিরটা, মাঝে মাঝেই আমরা আসি। তো এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। আসার পরে দেখি আমার ভাই, প্রথমে ভাইয়ের জন্য যে খাবারগুলো এনেছিলাম সেগুলো দিলাম। এগুলো আমার ভাইয়ের ভীষণ পছন্দের খাবার, তার জন্য এইগুলোই এনেছি। একটা ফ্রুটি এনেছি, আর এগুলোকে কী বলে আমি নাম ভুলে গেছি এখন। তো তারপরে দেখি আমার ভাইয়ের চুল কেটে দিয়েছে কীভাবে আমার মা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ ও চুল কাটতেই চায় না। আমার মা যেভাবে পারে সেইভাবে, যখন ঘুমিয়ে থাকে সেভাবে কেটে দেয় মা। তো ভীষণ কষ্ট লাগে চুল কাটতে। আর আমি যেহেতু অনেকদিন পরে বাড়িতে এসেছিলাম তার কারণে ভাই একটু চুপচাপ ছিল, মানে প্রায় কেঁদেই দেবে এরকম ভাব করছিল, মানে অনেকদিন পর দেখেছে তার কারণে। তো এদিকে এখন আমার ভাই ফ্রুটি খাবে, তার কারণে এই যে ফ্রুটিটা এখন খুলে দিতে বলছিল। তো একটু চুপচাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও কোনোদিনই এরকম চুপচাপ থাকে না, যখনই মানে আমাকে দেখেছে হঠাৎ চুপচাপ হয়ে গেছে। তো এদিকে আমার বোন দেখি টিভি দেখছে দুজনে মিলে, আর ভাইকে ফ্রুটিটা খুলে দিল। আর এদিকে আমার ভাইয়ের চুল কাটাটা এখন তোমরা বুঝতে পারবে যে কীভাবে কেটে দিয়েছে আমার মা। আর আমি যখন বাড়ি আসি প্রায় 8:30 মতো বেজে গেছিলো আস্তে আস্তে। তো এদিকে আমার মা ভাতটা রান্না করছিল, তো আমার মাকে দেখাতে এখন পাচ্ছি না, আমার মা রান্না করছিল তাই। তো এদিকে এখন আমি ভাইয়ের সঙ্গে বসেছিলাম। তো তারপরে এখন ভাইয়ের সঙ্গে একটু খেলা করছিলাম। আমার ভাই এখানে দেখতে পাচ্ছে, এখন আবার হাসি খুশি হয়ে গেছে। প্রথমে বুঝতে পারছিল না কে আমি, হয়তো ভুলেই গেছিলো আমাকে, এতদিন পর বাড়িতে এসেছি। তো এখন আবার মিশে গেছে আমার সঙ্গে। তো এদিকে আমার মার ভাত রান্না করেও চলে আসা হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে আমরা টিভি দেখছিলাম। তো এখানে আমার মা আমাকে বলছিল ভাত খাওয়ার জন্য, তাই। তো এদিকে এখন আমার ভাইও দেখতে পাচ্ছ কি করছে, মানে আসার সঙ্গে সঙ্গে এতক্ষণ পর আমার সঙ্গে মিশে গেছে। প্রথমে তো চিনতেই পারছিল না যে আমি কে, ভাবছিল কে না কে অচেনা মানুষ, ওরকম করছিল। এখন দেখো আগের মতো আবার হয়ে গেছে, মানে কখনো একটু স্থির থাকে না। এখন আমার কাছে এসছে, আমাকে হামি দেবে তার কারণে, মানে আমি কথা বলছিলাম ও আমাকে কথা বলতেই দেবে না, তার কারণে এইভাবে রেখে দিয়েছে। কিন্তু আমাকে হামি দেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। তো বললাম হামি দাও, তো এখানে হামি দিয়ে দিয়েছে। তো বলছে আমাকে একটা দাও, তো আমিও একটা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।